পিয়ংইয়ং পূর্ব এশিয়ার দেশ, উত্তর কোরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। উত্তর কোরিয়ার শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য ও প্রশাসনের প্রধান কেন্দ্র এই শহরটি। তাই দেশটির বিশেষ এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর অবস্থান এই পিয়ংইয়ং শহরে। ঐতিহ্য কিংবা সংস্কৃতি পালনের দিক থেকে বেশ প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় এই শহরের অধিবাসীরা। শহরটিতে এসে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে অনেকেরই সময় লেগে যায়। তবুও সৌন্দর্যের সমাহারের এই শহরে প্রতি বছরই পর্যটকদের আগমন ঘটে। আজকে আমরা পিয়ংইয়ংয়ের আকর্ষণীয় এবং নানা জানা অজানা তথ্য নিয়েই বিশ্ব প্রান্তরের এই ভিডিওটি সাজিয়েছি। পিয়ংইয়ং শব্দটির আক্ষরিক অর্থ সমতল ভূমি বা শান্তিপূর্ণ ভূমি। উত্তর কোরিয়ার প্রাচীনতম এই শহরটির ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। পূর্বে এটি ছিল গোজোসেউন এবং গোগুরিয়ন নামক প্রাচীন দুটি কোরীয় রাজ্যের রাজধানী। 1948 সালে উত্তর কোরিয়ার উত্থান ঘটলে পিয়ংইয়ং দেশটির রাজধানী হয়ে ওঠে। পরবর্তীতে কোরিয়ান যুদ্ধ চলাকালীন সময়ে শহরটি বোমাবর্ষণ এবং অন্যান্য ধ্বংসযজ্ঞের শিকার হওয়ার মাধ্যমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যুদ্ধের সমাপ্তি ঘটলে শহরটি দ্রুতই পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে পিয়ংইয়ং শহরটি উত্তর কোরিয়ার রাজনৈতিক, শিল্প ও পরিবহন কেন্দ্র হিসেবে বিবেচিত। এছাড়াও শহরটি উত্তর কোরিয়ার প্রধান সরকারি প্রতিষ্ঠানগুলোর আবাসস্থল। একই সাথে কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির সদর দফতরও এখানে রয়েছে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে পিয়ংইয়ং অনেকের কাছেই পরিচিত ছিল প্রাচ্যের জেরুজালেম হিসাবে। কারণ ইতিহাসের পাতা থেকে যতদূর জানা যায়, পূর্বে শহরটির ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এরপর 1994 সালে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর মৃত্যুর পর অনেকেই পিয়ংইয়ং এর নাম পরিবর্তন করে কিম ইল সাং সিটি করার প্রস্তাব দিয়েছিলেন। কেউ কেউ আবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে কিম ইল সাং সিটি এবং পিয়ংইয়ংকে কিম জং ইল সিটি নাম দেওয়ার প্রস্তাব দেন। তবে মজার বিষয়, শেষ পর্যন্ত কোনো প্রস্তাবই আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে প্রায় 830 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই শহরটিতে প্রায় 31,84,000 মানুষের বসবাস। এই শহরে বেশ কয়েকটি ধর্মের অনুসারীদের দেখা মিলবে। তাই এই শহরটি বিচিত্র সব উৎসব আয়োজন এবং অদ্ভুত ঐতিহ্যে পরিপূর্ণ। শহরবাসীদের পোশাক পরিধানের ক্ষেত্রে রয়েছে বিচিত্র সব নিয়ম। জানলে অবাক হবেন, যে কোনো উৎসব অনুষ্ঠানে তাদের নির্দিষ্ট পোশাক সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়। এমনকি শহরের প্রতিটি উৎসবে স্থানীয়দের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। পিয়ংইয়ংয়ের সবচেয়ে জনপ্রিয় উৎসব হল ডে অব দ্য সান। সমগ্র দেশ জুড়ে উৎসবটি পালিত হলেও এই শহরে এর উদযাপন সর্বাধিক প্রাণবন্ত। প্রতি বছর 16 ফেব্রুয়ারি এই উৎসব উদযাপিত হয়। কুচকাওয়াজ, প্যারেড এবং বিভিন্ন পারফরমেন্সে মুখরিত থাকে এই দিনটি। শহরবাসীরা এই দিন বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে দেশের প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শন করে থাকেন। যে কোনো উৎসব আয়োজনের পূর্বে শহরটিকে ফুল এবং আলো দিয়ে জাঁকজমকভাবে সাজানো হয়। তাই পিয়ংইয়ং শহরে উৎসবগুলো ধরা দেয় আরও প্রাণবন্ত হয়ে। তবে এখানকার বাড়িঘর থেকে শুরু করে লোকালয় কিংবা রাস্তাঘাট সবসময় বেশ পরিপাটি এবং পরিষ্কার রাখা হয়। তাই পিয়ংইয়ং ভ্রমণে এলে যে কেউ স্বস্তি অনুভব করবেন। পিয়ংইয়ং শুধুমাত্র ভ্রমণের জন্যই নয়, বর্তমানে শিক্ষা গ্রহণের জন্য অনেক শিক্ষার্থীর কাছে এটি জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। উত্তর কোরিয়ার অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান কিম উল সাং ইউনিভার্সিটির অবস্থান এই শহরেই। বিশ্ববিদ্যালয়টিতে একাডেমিক অধ্যয়নের পাশাপাশি রাজনৈতিক শিক্ষা গ্রহণেরও সুযোগ রয়েছে।
তবে এই শহরে এসে স্থানীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে অনেক শিক্ষার্থীকেই বিপাকে পড়তে হয়। বিশেষ করে এখানকার খাদ্যাভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিতে ভিনদেশিদের বেশ কিছুদিন সময় লেগে যায়। স্থানীয়রা সামান্য মশলাদার খাবার পছন্দ করেন বলে শহরটির খাবারগুলোতে রসুন ও মরিচের ব্যবহার তেমন নেই বললেই চলে। কিন্তু খাদ্যের গুণ ও মান অটুট রাখতে তারা বেশ সচেতন। ভালো মানের খাদ্য প্রস্তুত করতে এখানকার রন্ধনশিল্পীরা বিস্তর নিয়ম মেনে চলেন। অন্যান্য এশিয়ান শহরগুলোর মতো পিয়ংইয়ংয়ের রাস্তায় তেমন খাবারের স্টল দেখা যায় না। এখানে স্ট্রিট ফুডের ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা। মজার বিষয় হলো, এই শহরে খাওয়া শেষে মিষ্টান্ন হিসেবে কোনো দুগ্ধজাত মিষ্টান্নের পরিবর্তে তাজা ফল পরিবেশন করা হয়। শহরটিতে সর্বাধিক জনপ্রিয় খাবার পিয়ংইয়ং কোল্ড নুডলস। ডিম, মাংস কিংবা বিভিন্ন সবজির সমন্বয়ে পরিবেশন করা হয় খাবারটি। গ্রীষ্মকালীন সময়ে পুরো শহর জুড়ে এই খাবারটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। শহরবাসীর মাঝে রাইস কেক নিয়েও উন্মাদনার কমতি নেই। স্থানীয়রা রাইস কেক খাওয়ার মধ্য দিয়ে নতুন বছর শুরু করেন। পিয়ংইয়ংয়ে রাইস কেক সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। নতুন ধান কেটে ঘরে তোলার পর শহরবাসীরা রাইস কেক খাওয়ার আনন্দে মেতে ওঠেন। এসব ঐতিহ্যের ন্যায় পিয়ংইয়ং কিন্তু অর্থনৈতিক দিক থেকেও বেশ সমৃদ্ধ। এখানকার কারখানাগুলিতে কাপড়, বস্ত্র, খাদ্যদ্রব্য, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য এবং অন্যান্য পণ্য উৎপাদন করা হয়। তাই উত্তর কোরিয়ার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে এই পিয়ংইয়ং শহর। পিয়ংইয়ং শহরে ইন্টারনেটের অ্যাক্সেস সীমিত। এমনকি দেশি টিভি চ্যানেল ব্যতীত অন্যান্য টিভি চ্যানেলগুলো প্রচার করা হয় না এখানে। এর মূল কারণ হলো সরকারের দেয়া নিষেধাজ্ঞা। কেউ যদি পিয়ংইয়ং ভ্রমণে যান তাহলে বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হবেন। বিশেষ করে নতুন কেউ এই শহরে এলে তার নিজের ভবন চিনতে বিপাকে পড়ে যান, কারণ এখানকার সবগুলো ভবনই দেখতে প্রায় একই রকম। নান্দনিকতা বজায় রাখতে শহরের সবগুলো ভবন একই নকশা অনুযায়ী তৈরি করা হয়। এমন আরও কিছু বৈশিষ্ট্যের কারণে শহরটি বর্তমানে বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছে। পিয়ংইয়ং মেট্রো রেল হল বিশ্বের গভীরতম মেট্রো সিস্টেমগুলির মধ্যে একটি। ঝাড়বাতি, মোজাইক, শিল্পকর্ম এবং মুরাল দ্বারা সজ্জিত চিত্রাকর্ষক স্টেশনগুলো উত্তর কোরিয়ার ইতিহাসকেই প্রতিফলিত করে। স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন এই মেট্রো। এছাড়াও পিয়ংইয়ং মেট্রো মিউজিয়াম এই শহরের গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে মেট্রো সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর দেখা মিলবে। মেট্রো সংবলিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং ফটোগ্রাফের প্রদর্শনী রয়েছে এখানে। প্রতিটি দেশের সরকারই চেষ্টা করেন রাজধানী শহরকে সর্বাধিক সুন্দর করে তুলতে। পিয়ংইয়ংও তার ব্যতিক্রম নয়। ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় পর্যটন আকর্ষণেরও কোনো অভাব নেই শহরটিতে। পিয়ংইয়ংয়ের আইকনিক স্মৃতিস্তম্ভ হল জুসে টাওয়ার। 170 মিটার উচ্চতা বিশিষ্ট এই স্মৃতিস্তম্ভটিতে ব্যবহার করা হয়েছে 25,550টি গ্রানাইট ব্লক। রাতের বেলা বিভিন্ন আলোয় এটি আলোকিত হলে পুরো শহরকে অপরূপ সুন্দর দেখায়। পিয়ংইয়ং শহরটির মনোরম দৃশ্য দেখতে চাইলে আদর্শ গন্তব্য হতে পারে এই স্থানটি। এছাড়া উত্তর কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনের আবাসস্থল এই শহর। 1976 সালে নির্মিত কুমসুসান প্যালেস অব দ্য সান চিত্তাকর্ষক স্থাপত্যশৈলীর এই প্রাসাদটি উত্তর কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় স্থান। ঐতিহ্য বহনকারী এই প্রাসাদটি মনোমুগ্ধকর উদ্যান এবং প্রাকৃতিক সৌন্দর্যেও পরিপূর্ণ। তাছাড়া প্রাসাদটিতে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এবং তার ছেলে কিম জং ইলের সংরক্ষিত মৃতদেহ কাচের সার্কোফাগিতে রাখা হয়েছে। এমনকি তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য কিম ইল সাং এবং কিম জং ইলের 20 মিটার উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জের মূর্তি তৈরি করা হয়েছে এই শহরে। এদের দেখা মিলবে মানসু হিল গ্র্যান্ড মনুমেন্টে।
এই স্মৃতিস্তম্ভটিকে দেশটির রাজনৈতিক নেতাদের নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে এই স্থানটিকে বেশ গুরুত্বের সাথে রক্ষণাবেক্ষণ করা হয়। ঐতিহ্যবাহী এই স্থাপত্যগুলোর ভিড়েও নিজের রূপ লাবণ্য দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে শহরটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো। পিয়ংইয়ংয়ে অবস্থিত তাইডং নদী এমনই একটি জনপ্রিয় ল্যান্ডস্কেপ। নদীর উপরে অবস্থিত সেতু থেকে শহরটির প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। জুচে টাওয়ারের মতো স্থাপনাগুলোকেও এখান থেকে দেখা যায় সুন্দরভাবেই। যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। কোলাহল ছেড়ে নির্জন স্থানে যেতে চাইলে মোরান হিল বা মোরনবং একটি আদর্শ জায়গা। পাহাড়ি এই অঞ্চলটিতে অবস্থিত মোরনবং পার্ক এক এক ঋতুতে এক একভাবে সেজে ওঠে। চেরি ফুলের মৌসুমে এখানে অনেকেই বনভোজনের উদ্দেশ্যে পাড়ি জমান। তাছাড়া এখানে কয়েকটি প্রাচীন বাড়ির ধ্বংসাবশেষ, প্যাভিলিয়ন এবং স্মৃতিস্তম্ভ রয়েছে, যা উত্তর কোরিয়ার ইতিহাসেরই প্রতিফলন ঘটায়। তাছাড়া শহরটি বিচিত্র প্রজাতির উদ্ভিদ ও প্রাণীরও আবাসস্থল। প্রাণী বৈচিত্র্যের কথা বলতে গেলে চলে আসে পিয়ংইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানার নাম। এটি এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানাগুলোর মধ্যে একটি। এখানে দেশীয় কোরিয়ান প্রজাতির প্রাণীগুলোর পাশাপাশি সমগ্র বিশ্ব থেকে সংগ্রহ করা বিচিত্র প্রজাতির প্রাণীরও দেখা মিলবে। তাছাড়া এই চিড়িয়াখানাটি বর্তমানে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের সম্ভারে পরিপূর্ণ এই পিয়ংইয়ং শহর। সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে এই শহরটি। পিয়ংইয়ংয়ের প্রতিটি ক্ষেত্রে দেখা মিলবে বিভিন্ন বৈচিত্র্যের। ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে পিয়ংইয়ং এভাবেই পৃথিবীর বুকে টিকে থাকুক, এটাই চাওয়া বিশ্ববাসীর।